সুন্দরবনের গা ঘেঁষা সাতক্ষীরার শ্যামনগরে দিন দিন বাড়ছে সফট শেল কাঁকড়া চাষ। বিকল্প আয়ের উৎস থেকে এখন এটি রূপ নিয়েছে লাভজনক ও টেকসই শিল্পে। গেল বছর শুধু সফট শেল কাঁকড়া রপ্তানি থেকে আয় হয়েছে $8,22,000। বিশ্ববাজারে চাহিদা বাড়ায় পুরো অঞ্চল জুড়ে জনপ্রিয় হচ্ছে এই কাঁকড়া চাষ। ৮০-র দশকে সাতক্ষীরার উপকূলীয় অর্থনীতির প্রধান ভরসা ছিল বাগদা চিংড়ি, কিন্তু বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় বিকল্প আয়ের পথ খুঁজতে শুরু করেন চাষিরা। সেই ধারাবাহিকতায় ২০১৪ সালে প্লাস্টিকের খাঁচায় সফট শেল কাঁকড়ার বাণিজ্যিক চাষ শুরু হয়। প্রতিদিন ২০ থেকে ২৫ জন শ্রমিক কাজ করেন একটি খামারে। সার্বক্ষণিক নজর রাখা হয় কোনো কাঁকড়া খোলস বদলেছে কিনা, কারণ খোলস বদলানোর পরই সফট শেল কাঁকড়া রপ্তানির জন্য উপযুক্ত হয়ে ওঠে। স্বল্প জমি, কম বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাজারে উচ্চ চাহিদার কারণে স্থানীয়ভাবে দ্রুত বাড়ছে এই শিল্প। বর্তমানে শ্যামনগর উপজেলার মাত্র ২টি ইউনিয়নেই রয়েছে ৩৬৫টি বাণিজ্যিক খামার। বছরে উৎপাদন হচ্ছে প্রায় ২,০০০ টন কাঁকড়া। কর্মসংস্থান হয়েছে প্রায় ১০,০০০ মানুষের। ৯ জন কর্মচারীর বেতন টেতন দিয়েও মাসে লক্ষাধিক টাকা লাভ থাকে। মজুরির আগে ৩০ টাকা দিত, এখন ৩৫ টাকা দিত, ৩৫ টাকা ঘন্টা। কোভিড পরবর্তী সময়ে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে আবারও বাড়ছে সফট শেল কাঁকড়ার চাহিদা। গত বছর এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে $8,22,000 মার্কিন ডলার। আশপাশে প্রসেসিং সেন্টার আছে, সেখানে পাঠাই, তারা সুন্দরভাবে প্রসেসিং করে, সেখানে তারা প্যাকিং করে সুন্দরভাবে বিদেশে রপ্তানি করা হয়। যখন রপ্তানি করার যোগ্য হয় তখন আমরা বায়ারের চাহিদা অনুযায়ী এটাকে রপ্তানি করে থাকি। জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী সাতক্ষীরায় বর্তমানে ৩৬৪ জন চাষি ৩২১ হেক্টর জমিতে সফট শেল কাঁকড়া চাষ করছেন। বছরে উৎপাদন হচ্ছে প্রায় ৩,৬০০ মেট্রিক টন। বন বিভাগ থেকে এখন পর্যন্ত ওয়াইল্ড সোর্স থেকে অধিকাংশ পোনা কালেকশন করা হয়। সেখানে বছরের ৩ মাস জুন, জুলাই, আগস্ট পুরোটাই বন্ধ থাকে এবং জানুয়ারি, ফেব্রুয়ারি বন্ধ থাকে, যে কারণে তারা সেখানে অ্যাক্সেস করতে পারে না। এইটাই যদি 3 বা 5% আমাদের সার্ভাইভাল রেট করা যায়, তাহলে সেটা এই এলাকার জীবন ব্যবস্থা এবং চাষিদের অর্থনৈতিক একটা উইন্ডো খুলে দেবে। বাংলাদেশে ১৫ প্রজাতির কাঁকড়া থাকলেও বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে শুধু শিলা কাঁকড়া। তবে এর পোনা সংগ্রহ করতে হয় সুন্দরবন থেকে। আফরোজা লামিয়া, স্টার নিউজ।